আজুজ ও মাজুজ, আরবি, ইংরেজি, গগ অ্যান্ড ম্যাগগ। তারা ইসলামী বিশ্বাস অনুযায়ী এক রহস্যময় ও ভয়ঙ্কর জাতি, যাদের কিয়ামতের পূর্বে পৃথিবীতে বড় ধরনের ফিতনা সৃষ্টি করার কথা বলা হয়েছে। এই ঘটনা কুরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে এবং অনেক মুফাক্কির ও ইতিহাসবিদ এই নিয়ে বিশ্লেষণ করেছেন। খোলা বই কুরআনে আজুজ মাজুজের উল্লেখ। আজুজ ও মাজুজের ঘটনা কুরআনের সূরা আল কাহফ 18-83-99 ও সূরা আল আম্বিয়া 21-96-97 তে বর্ণিত হয়েছে। বিশেষ করে সূরা কাহফে যুল কারনাইন নামক ন্যায়পরায়ণ শাসকের মাধ্যমে এদের প্রতিরোধের ঘটনা বলা হয়েছে। সূরা আল কাহফ 18-94-98 এর থেকে বড়। তারা বলল, হে যুল কারনাইন, নিশ্চয় ইয়াজুজ ও মাজুজ দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করছে। সুতরাং আমরা কি আপনাকে খরচ দিব যাতে আপনি আমাদের ও তাদের মাঝে এক প্রাচীর তৈরি করে দেন? এর থেকে বড় যুল কারনাইন বললেন, আমার পালনকর্তা আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই শ্রেষ্ঠ, সুতরাং তোমরা আমাকে শারীরিক শ্রম দ্বারা সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে এক মজবুত বাঁধ নির্মাণ করে দিব। তিনি এক প্রকার লোহার প্রাচীর নির্মাণ করেন যা ইয়াজুজ ও মাজুজ ডিং উপরে উঠতে বা ফুরে পার হতে পারত না। গ্লোব ইউরোপ আফ্রিকা দেখাচ্ছে ইয়াজুজ ও মাজুজ কারা। ইসলামী স্কলারদের মতে তারা এক জাতি যারা মানব জাতিরই অংশ। তারা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত নয়, বরং এক বিশেষ স্থানে আটকে আছে এবং কিয়ামতের নিকটবর্তী সময়ে তারা মুক্ত হয়ে পড়বে এবং পৃথিবীতে ব্যাপক ফিতনা ও ধ্বংসযজ্ঞ চালাবে। প্রবাহিত বালি দিয়ে বালিখড়ি কিয়ামতের পূর্বে তাদের আবির্ভাব। এর থেকে বড় সূরা আল আম্বিয়া 21-96 যখন ইয়াজুজ ও মাজুজ ছেড়ে দেয়া হবে এবং তারা প্রতিটি উচ্চ স্থান থেকে দ্রুত ধাবিত হবে, তখন সত্য প্রতিশ্রুতি কিয়ামত আসন্ন হয়ে পড়বে। পাকানো হাদিসে সহিহ মুসলিম ও সহিহ বুখারীতে আছে, রাসূল বলেছেন, এর থেকে বড়, ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন সেই প্রাচীরকে খনন করতে থাকে। তারা প্রায় ছিঁড়ে ফেলতে পারলে বলে, চলো কাল আবার আসব। কিন্তু তারা ইনশাআল্লাহ বলে না। ফলে পরদিন তারা ফিরে এসে দেখে তা আগের মতো মজবুত হয়ে গেছে। একদিন তারা ইনশাআল্লাহ বলবে এবং আল্লাহ তাদেরকে সফলতা দেবেন, তখন তারা প্রাচীর ভেদ করে বের হয়ে আসবে। পুষ্পিন সংক্ষেপে মূল পয়েন্ট, আজুজ মাজুজ মানবজাতিরই এক ভয়ঙ্কর জাতি। তারা বর্তমানে এক বিশেষ স্থানে আটকে আছে, একটি প্রাচীরের পেছনে। যুলকারনাইন প্রাচীর নির্মাণ করে তাদের আটকিয়ে রাখেন। কিয়ামতের পূর্বে তারা বের হয়ে আসবে এবং বিশাল ফিতনা সৃষ্টি করবে। আল্লাহর হুকুমেই তাদের সময় হবে নির্ধারিত। অবশ্যই এখন আমি তাফসীর ও ইতিহাসের দৃষ্টিকোণ থেকে আজুজ ও মাজুজ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করছি। খোলা বই কুরআনের তাফসীর ভিত্তিক ব্যাখ্যা। 1 সূরা আল কাহফ 18-93-98 তাফসীর ইবনে কাসির অনুযায়ী যুলকারনাইন একটি জাতির কাছে পৌঁছান যারা ইয়াজুজ ও মাজুজের অত্যাচারে খুব কষ্ট পাচ্ছিল। তারা তাকে প্রস্তাব দেয় একটি প্রাচীর তৈরি করার জন্য। তিনি লোহা ও গলিত তামা ব্যবহার করে একটি শক্তিশালী বাধা নির্মাণ করেন। এই প্রাচীর এত মজবুত ছিল যে ইয়াজুজ মাজুজ সেটা পার হতে বা ফুরে যেতে পারত না। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ইবনে কাসির বলেন, এর থেকে বড় এই প্রাচীরটি সাধারণ প্রাচীরের মতো নয়, এটি তৈরি হয়েছিল লোহার পুরু স্তর এবং তামা দিয়ে, যা বহু শতাব্দীর পর্যন্ত অক্ষত থাকবে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ইবনে আব্বাস ও মুজাহিদ বলেন, এর থেকে বড় যুলকারনাইন ছিলেন একজন ন্যায়পরায়ণ ও শক্তিশালী শাসক, যিনি পূর্ব পশ্চিম ভ্রমণ করে আল্লাহর পথে কাজ করেছিলেন। 2 সূরা আল আম্বিয়া 21-96-97 তাফসীর কুরতুবী। এর অর্থ হল, এক সময় আল্লাহর হুকুমে সেই প্রাচীর ভেঙে যাবে এবং ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বেরিয়ে আসবে। কুরতুবী বলেন, এর থেকে বড়, তারা পৃথিবীতে এত দ্রুত বিস্তার লাভ করবে যে মানুষ তাদের আক্রমণ থেকে আত্মরক্ষা করতে পারবে না। তখন মুমিনদের অবস্থা হবে খুব কঠিন। গ্লোব ইউরোপ আফ্রিকা দেখাচ্ছে ইতিহাসের দৃষ্টিভঙ্গি। 1 যুলকারনাইন কে ছিলেন? ইতিহাসবিদদের মতে যুলকারনাইন হতে পারেন আলেকজান্ডার দ্য গ্রেট। অনেক ঐতিহাসিক বলেন তিনি যুলকারনাইন। পারস্যের সাইরাস দি গ্রেট। কিছু ইসলামী গবেষক যেমন মাওলানা আবুল কালাম আজাদ মনে করেন যুলকারনাইন হচ্ছেন সাইরাস, যিনি ন্যায়পরায়ণ ও একেশ্বরবাদী ছিলেন।
বাদিকে হেলানো আজকাজ আলেকজান্ডার ছিলেন একজন পৌত্তলিক বহুদেবতাবাদী, তাই অনেকে তাকে যুলকারনাইন মনে করেন না। 2. ইয়াজুজ ও মাজুজ কারা ছিল? ইতিহাসবিদদের বিভিন্ন ব্যাখ্যা। স্কিথিয়ান জাতি, মধ্য এশিয়ার বর্বর গোষ্ঠী যারা চীনের উত্তর ও ইউরোপের পূর্বাঞ্চলে বিচরণ করত। মঙ্গল বা তাতার জাতি, অনেক মুসলিম ঐতিহাসিক মনে করেন ইয়াজুজ মাজুজ হতে পারে মঙ্গলেরা, যারা চেঙ্গিস খানের নেতৃত্বে মুসলিম ভূমিতে তাণ্ডব চালিয়েছিল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ইবনে কাশির বলেন, এর থেকে বড় তারা সংখ্যায় এত বেশি যে প্রতিদিন তারা একটি প্রাচীর খনন করে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে যায়। পুষ্পিন হাদিসে বর্ণিত ভবিষ্যৎবাণী, রাসূলুল্লাহ বলেছেন, এর থেকে বড়, আল্লাহ যুলকারনাইনকে শক্তি ও জ্ঞান দিয়েছিলেন। তিনি পৃথিবীতে বিচরণ করতেন এবং আল্লাহর জন্য কাজ করতেন। ইয়াজুজ ও মাজুজের বিরুদ্ধে তিনি শক্তিশালী প্রাচীর নির্মাণ করেছিলেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। কিয়ামতের পূর্বের আলামত হিসেবে ইয়াজুজ ও মাজুজ। 1. ইমাম মাহদী ও ঈসা আসার পর ইয়াজুজ মাজুজ বের হবে। 2. তারা এত সংখ্যায় হবে যে প্রতিটি পাহাড় থেকে তারা ছুটে আসবে। 3. ঈসা ও মুমিনরা পাহাড়ে আশ্রয় নেবেন। 4. আল্লাহ তাদের উপর এক প্রকার কীটপতঙ্গ পাঠাবেন, যা তাদের গলায় ঢুকে সবাইকে ধ্বংস করবে। কম্পাস উপসংহার। বিষয় তথ্য। উৎপত্তি নূহ এর বংশধর। অবস্থান এক লৌহ প্রাচীরের পেছনে, আল্লাহর হুকুমে আটকে। যুলকারনাইন এক ন্যায়পরায়ণ শাসক, যিনি তাদের আটকাতে প্রাচীর নির্মাণ করেন। আবির্ভাব কিয়ামতের নিকটবর্তী সময়ে। ফিতনা দুনিয়ায় তাণ্ডব ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ধ্বংস আল্লাহ বিশেষ কীট দিয়ে ধ্বংস করবেন।